অমৃতেরই পুত্র তোরা, করতে পারিস বিশ্বজয়। আজকে বরিশালের বুকে সেই নতুন বিশ্বজয়ের বিষয়টি যেন আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে চলেছে। জয়গুরু সকলকে। আজকে আমি যাচ্ছি সৎসঙ্গ কাশীপুর, সৎসঙ্গ বিহার বরিশাল এবং সৎসঙ্গ বিহার কাশীপুর রূপাতলি থেকে অটোতে করে আপনি নতুল্লাবাদ নামবেন এবং সেখান থেকে 10 টাকা ভাড়া দিয়ে, অর্থাৎ নতুল্লাবাদ থেকে চৌমাথা নামবেন। চৌমাথা থেকে আপনি যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই সৎসঙ্গ বিহার মন্দিরটি রয়েছে, মূলত তারই নাম সৎসঙ্গ বিহার কাশীপুর। তো সেই ঠিকানাটি আপনাকে বলে দিবে। তো সেখানে আপনারা যাবেন। আজ ছিল সৎসঙ্গ বিহার কাশীপুরের প্রতিষ্ঠা বার্ষিকী। তো পূজনীয় অনিন্দ্যজ্যোতি চক্রবর্তী তিনি এসেছিলেন, মন্দিরের উদ্বোধন হয়েছিল, সেই উপলক্ষে আজকের এই দিবসটি পালন করা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে আজকে সৎসঙ্গ বিহার কাশীপুর এখানে বহু ভক্তের সমাগম হয়েছিল এবং প্রসাদের ব্যবস্থা হয়েছিল। তো বিভিন্ন ধরনের ভজন পরিবেশিত হয়েছিল। শ্রদ্ধেয় দাদারা, ঋত্বিক এবং পাঞ্জাদারি কর্মী, যাজক বৃন্দ এবং সকল ভক্তিমতী দাদা এবং মায়েরা সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং প্রয়াসেই আজকের এই সৎসঙ্গ প্রতিষ্ঠা বার্ষিকী সেটি সফলভাবে পালিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় এই সৎসঙ্গ বিহার কাশীপুরের যে কার্যক্রম সেটি অব্যাহত রয়েছে এবং অনুষ্ঠানে আপনারা জানেন সৎসঙ্গ যে অনুষ্ঠান হয়ে থাকে সেটি 1.5 থেকে 2 ঘন্টা করার বিধান রয়েছে এবং এর ভিতরেই সৎসঙ্গ বিষয়ে বিভিন্ন আলোচনা। তো ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সৎসঙ্গ কী এবং সৎসঙ্গী কারা। ঠাকুর বলেছিলেন চমৎকারভাবে যে সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তারাই হচ্ছে সৎসঙ্গী। এবং তাদের যে মিলন ক্ষেত্র আজকে আপনারা দেখছেন সৎসঙ্গ বিহার কাশীপুরে অসংখ্য দাদা এবং মায়েরা ঠাকুরের পাদপদ্মে শ্রী চরণ কমলে আশ্রয় গ্রহণ করে তারা তাদের জীবনকে আনন্দময় ইষ্টময় করে তুলছেন এবং তার জীবনকে স্বস্তি, স্বাস্থ্য এবং তুষ্টিতে পরিপূর্ণ হয়ে উঠেছে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেটি দেখতে পাচ্ছি। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান। তো সৎসঙ্গ বিহার কাশীপুর বরিশালে যারা যারা আছেন, যে সমস্ত সৎসঙ্গী গুরু ভাই দাদু মায়েরা আছেন, তারা চাইলে এই সৎসঙ্গ বিহার কাশীপুরে আসতে পারেন। চমৎকার এই মন্দিরটি সুন্দরভাবে করা হয়েছে, সহজেই নজর কাড়ে এবং দৃষ্টিনন্দন একটি মন্দির বরিশালের বুকে। প্রথমে বলছিলাম যে নতুন কিছু অগ্রযাত্রা সেজন্য এখান থেকেই হবেই। সেই বরং তার যে আশিস যে বাণী আছে যে করতে করতে যেজন যায় কৃপার আশিস সেই তো পায়, অনিষ্ট লাগি কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা। তো সেটি এখানে গেলে প্রত্যেকে যেন একজন ঘরের মানুষ, নিজের মানুষ বলে মনে হয় এবং প্রতিটি মানুষ যেন একজন আপনজন হিসাবে মনে হয়। তো বরিশালকে নতুনভাবে ভালো লাগার পেছনে একটি মূল কারণ এই সৎসঙ্গ বিহার কাশীপুর এই মন্দিরটি পরম পিতার পরম করুণাময় পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যাকে যুগ পুরুষোত্তম বলা হয়ে থাকে। এবং আপনারা জানেন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম, প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। এই পুরুষোত্তম যে পরম্পরা আমি প্রত্যেকেই জানি, বিষয়ে অবগত আছি। এবং সর্বশেষ যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তো সেই সর্বশেষ সমস্ত সৎসঙ্গের যে আয়োজন অনুষ্ঠান গঠন পরিবেশন চলছিল এবং সেটি সমাপ্তি হওয়ার সঙ্গে সঙ্গে আনন্দবাজার সেই মাতা মনোমোহিনী দেবী সেই সময়কাল থেকে যে আনন্দবাজার কথাটি কিন্তু আমরা আজকাল বিভিন্ন যে
সনাতন যে আর্য কৃষ্টি রয়েছে, কালচার রয়েছে, নাম সংকীর্তন সেই শব্দটি আমরা শুনতে পাই, সেটি শুনে খুবই ভালো লাগে। যে মাতা মনমোহিনী দেবী যে আনন্দ বাজারের বিষয়টি বলেছিলেন, সেটি আজ সকলের মুখে মুখে সেটি প্রচারিত হয়ে আসছে। সৎসঙ্গ সেই চমৎকারভাবে সৎসঙ্গী কারা এবং সৎসঙ্গ কি সে বিষয়টি আমরা জেনেছি। সৎসঙ্গের স্তম্ভ সম্পর্কে সৎসঙ্গ বলা যেতে সৎসঙ্গকে সৎসঙ্গের যা ম্যান মেকিং ইন্ডাস্ট্রি, সৎসঙ্গের মানুষ তৈরি কারখানা। তাই এই চমৎকার একটি বাণী আছে যেটি বহুল জনপ্রিয় এবং জন মধ্যে বহুল আলোচিত যে বাণীটি, যে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর, মানুষ যার স্বার্থী হয় পাওয়া তার ব্যর্থ নয়। তাই স্বামী বিবেকানন্দ বলেছেন, যে প্রেম করে সেইজন সেই ঈশ্বর। ঈশ্বর এক অদ্বিতীয় পবিত্র পুরুষ, তার একই বার্তাবাহী। আমরা সেই বার্তা কিন্তু পাই যুগে যুগে পুরুষোত্তমে, সে আমাদেরকে সেই একই বার্তা তিনি দিয়ে যান, যদিও স্থান কাল পাত্রভেদী বলার ভাষাটি ভিন্ন। তো সর্বশেষ আমরা আনন্দবাজার প্রসাদ গ্রহণের জন্য প্রত্যেকেই সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে একটি আনন্দের বাজার, একটি মেলা চলছে এখানে। প্রত্যেকেই ছোট থেকে শুরু করে বড় প্রত্যেকেই আজ সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সৎসঙ্গ বিহার কাশীপুরে সম্মিলিত হয়েছে এবং এই অগ্রযাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে। তো সেই প্রসাদের ব্যবস্থা রয়েছে এখানে, খিচুড়ি প্রসাদ এবং সেই সঙ্গে তরকারি ব্যবস্থা ছিল। খুবই সুন্দর হয়েছিল আজকের প্রসাদটি। তো যাই হোক, এখানে সবাই স্বেচ্ছায় যে যার মতো পরিবেশন করেছিল এখানে কোনো। তো সর্বশেষ খুবই সুন্দর একটি সময় কেটেছিল সৎসঙ্গ বিহার কাশীপুরে। আপনারাও সময় পেলে আসবেন, চাইলে যে কোনো জায়গায় বরিশালের যে কোনো প্রান্ত থেকেই চলে আসবেন। নতুল্লাবাদ পয়েন্টে আপনারা আসবেন, নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে অটোতে করে হলুদ অটোগুলোতে আপনারা চলে আসবেন। বরিশাল কিন্তু হলুদ অটোর রাজ্য বললে ভুল হবে না। তো ওই অটোতে করে চলে আসবেন। পরবর্তীতে কয়েকটি ছবি, একটি দাদু, তিনি 85 বছর সম্ভবত, তিনি দীক্ষার, তার বয়স মাত্র 8 বছর বয়স থেকে কালেই তিনি দীক্ষা নিয়েছেন। তো এই হচ্ছে আনন্দবাজারের প্রসাদ ছিল। এত দাদু বললো যে একটি ছবি তুলতে, এবং যারা দাদারা কি প্রসাদ দিচ্ছিল তাদের কয়েকটি ছবি তোলার চেষ্টা করেছিল। তো এই ছিল সৎসঙ্গ বিহার কাশীপুরে বলা যেতে পারে এটি ছোট্ট একটি ব্লগ ভিডিও।